Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, Staff Officer কাম ইনস্ট্রাক্টর, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমাদের আজকের ভিডিওটি আমাদের WBCS প্রিলিমিনারি পরীক্ষাটি যে হয়ে গেল সেই পরীক্ষা রিগার্ডিং একটি ভিডিও হবে এবং আশা করি এই ভিডিওটি আমাদের WBCS যারা নিউ বিগিনার ক্যান্ডিডেট রয়েছে এবং যারা অলরেডি WBCS পরীক্ষা দিয়েছিল বা দিচ্ছে সবার হেল্পফুল হবে। আমি সকলকেই বলবো সবার প্রথমে মানে যে WBCS প্রিলিমিনারি পরীক্ষাটায় কার কিরকম স্কোর থাকছে সেটা একটু কমেন্ট করতে এবং এবারের কাট অফ আশা করি আমাদের WBCS 2023-এর যে প্রিলিমস কাট অফ তার থেকে একটু কম অবশ্যই যেতে চলেছে, কেন কি কোশ্চেন লেভেল কিন্তু এতটাও ইজি ছিল না। তো চলো আমাদের যে টপিক সেটা নিয়ে আমরা ডিসকাস করি। দেখো, নর্মালি আমি শুধুমাত্র হিস্ট্রি সাবজেক্টটিকে নিয়েই বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। দেখো, আমরা নরমালি যে সমস্ত বই ফলো করছি, জীবন মুখোপাধ্যায় হিস্ট্রি আমরা পড়াশোনা করছি। আমাদের আমি একটা রাজু শেঠের বইয়ের কথা বলেছি, মন্ডল প্রকাশনী। তোমরা দেখতেই পাচ্ছ এই বইটা। মন্ডল প্রকাশনী রাজু শেঠের যে এই বইটি, এটাও আমি সাজেস্ট করেছিলাম। এবং WBCS প্রিলিমস এবং মেইনস যে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে এটা প্রিলিমস এর বই, প্রিলিমস প্রিভিয়াস ইয়ার্স, এবং আমার মেইনস এর প্রিভিয়াস ইয়ার্স এর বইটাও আমার কাছে রয়েছে। তো আমি এই সমস্ত বই সলভ করে গিয়েছিলাম কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তো শুধু হিস্ট্রি সাবজেক্টটাকে নিয়ে বলছি। দেখো, হিস্ট্রি সাবজেক্টে আমাদের বেশ কয়েকটা কোশ্চেন ছিল, যেই কোশ্চেনগুলি এই সমস্ত বই বা প্রিভিয়াস ইয়ার্স এর ছিল না। ফার্স্ট কোশ্চেন যদি আমি বলি, আমাদের যেরকম একটা কোশ্চেন ছিল যে আ ১৯০৫ এ যখন আমাদের বঙ্গবিভাজন হয়, তো বা অসহযোগ আন্দোলন এরকম কিছু হবে একটা কোশ্চেন, যে কে বলেছিল যে বস্ত্র মানে বিদেশি বস্ত্রতে আগুন লাগানো যাবে না, বা এরকম কিছু একটা কোশ্চেন এসেছিল, তোমরা একটু লক্ষ্য করবে। তো সেটা কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যান্সার হবে এবং এই কোশ্চেনটি আমি একটা বইয়ে পেয়েছি। মানে একটা বইয়ের কথাই বলছি, সেই বইয়ে আমি এই সমস্ত কোশ্চেনগুলি পেয়েছি যেগুলি আমি এখনই বলব। নেক্সট আরেকটা কোশ্চেন আমরা লক্ষ্য করেছি যে গান্ধী এবং আরউইন দুজনকেই টু মহাত্মা কে বলেছেন? এই কোশ্চেনটিও সেই বই থেকে কালেক্টেড। আ আরো কিছু কোশ্চেন যেমন তমসোমা জ্যোতিব মাগো, এরকম একটা কোশ্চেন এসেছিল। তো আমরা সাধারণত সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে গৃহীত। তো এই কোশ্চেনটি আমরা খুব দেখি এবং এটা রিপিটেড একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটি কিন্তু এবার আসেনি, এবার এসেছে তমসোমা জ্যোতিব মাগো। তো এটাও একটা ইম্পোর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, নেক্সট দেখো, আমাদের আর কিছু কোশ্চেন এসেছিল, যেরকম আ আমাদের যে 1857 সেই যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহের একটা সিম্বল, হ্যাঁ? তো কোন সিম্বলটা ছিল? এটা যেমন একটা কোশ্চেন এসেছিল এবং আরেকটা কোশ্চেন এসেছিল, মহাত্মা গান্ধীর বায়োগ্রাফার কে? তো এই কোশ্চেনটিও কিন্তু আমাদের আ বিশেষ করে এই সমস্ত বইয়ে বা প্রিভিয়াস ইয়ার্স এ কিন্তু আমি দেখিনি। হয়তোবা থাকতে পারে, আমি হয়তো ডিপলি পড়াশোনা করিনি। বাট আমি যে কয়েকটি কোশ্চেন বললাম, এই কয়েকটি কোশ্চেন কিন্তু আ আমাদের মানে আমার পরীক্ষা হলে মনে হয়েছিল যে এই সমস্ত কোশ্চেন তো আমি কোনো বইই পাইনি বা কোনো রকমভাবে আমি পড়াশোনা করিনি। তো আ তারপরে মানে আমার এক বন্ধুর কাছে মার্কসম্যানের ২১,০০০ প্লাস একটা জিকে বই আছে, তোমরা দেখবে। তো মার্কসম্যানের যে ২১,০০০ প্লাস জিকে যে বইটা রয়েছে, সেই বইয়ের থেকে কিন্তু সবগুলি কপিড এবং আ প্রত্যেকটি কোশ্চেন মোটামুটি অন্যান্য স্টেটের পিএসসি এর। তো যদি কেউ মার্কসম্যানের বইটা কারো কাছে থেকে থাকে, মার্কসম্যানের ২১,০০০ প্লাস জিকে এরকম একটা বই আছে। আমি বইটা অর্ডারও দিয়েছি। বইটা আসলে অবশ্যই আমি একটা রিভিউ ভিডিও করে দেব। তো সেই বইটা ধরে আমি যখন খুঁজছিলাম, তো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমি মানে আমার যেগুলো মনে হয়েছিল যে আমার বইয়ের বাইরের কোশ্চেন বা আমি কোনোভাবে সেই কোশ্চেনগুলি পাইনি খুঁজে। তো সেই কোশ্চেনগুলি কিন্তু আমি ওই বইটাতে পেয়েছি। তো আমার মনে হয় যে আমাদের এখন আ অন্যান্য স্টেটের যে পিএসসির কোশ্চেনগুলি, সেই কোশ্চেনগুলিও সলভ করা উচিত। তো মার্কসম্যানের যে বইটি রয়েছে ২১,০০০ প্লাস জিকের, সেই বইটি মনে করলে তোমরা কিনে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর সাথে ট্যাগ করে দিচ্ছি সেই বইটি। এবং আ যদি কেউ পারো, যেহেতু WBCS এ অনেক কোশ্চেনই কিন্তু আমাদের এসএসসি পরীক্ষার থেকেও কিন্তু কমন আসে। মানে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তো এসএসসি বা টিসিএস প্যাটার্নের যে কোশ্চেনগুলি, সেই কোশ্চেনগুলিও কিন্তু সলভ করতে পারো যারা একদমই নতুন ক্যান্ডিডেট রয়েছো, WBCS এ নতুনভাবে পড়াশোনা শুরু করছো এবং যারা পরীক্ষা কন্টিনিউ দিচ্ছে, তারা তো আশা করি এইসব ইনফরমেশন অলরেডি জানে। তো তাদের জন্য এই ভিডিওটি একদমই নয়। আমি যেরকম WBCS সেরকমভাবে পড়াশোনা এর আগে করিনি। তো WBCS এর জন্য পড়াশোনা করতে গিয়ে কিন্তু আমি এই কয়েকটি জিনিস কিন্তু লক্ষ্য করলাম। আমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এবারে কিনেছিলাম, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের সেট, তো সেটিও সলভ করেছিলাম। তো আমার যেটা মনে হলো যে আমাদের WBCS প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকেও কিন্তু সেই কয়েকটি কোশ্চেন কিন্তু আসেনি। বাট সেই কোশ্চেনগুলি আদার্স স্টেটের পিসি মানে পিএসসির কোশ্চেন থেকে কালেক্টেড। তো
আমি সকলের উদ্দেশ্যেই বলবো তাহলে আমরা অন্যান্য স্টেটের যে পিএসসি যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলিও আমরা পড়াশোনা শুরু করি, যারা আমরা ডব্লিউবিসিএস পড়াশোনা করছি। এবং সাথে যদি এসএসসির বইগুলিও তোমরা কিনে নিতে পারো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো কার কত স্কোর থাকছে এবারে ডব্লিউবিসিএস পরীক্ষায়, সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।